আপনাদের সবাইকে ঝুমুর হেসেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও নিয়ে এসেছি আর একটা রান্না, চিকেন 65। চলুন তাহলে শুরু করা যাক। দুটো চিকেন ব্রেস্ট আমরা কেটে নিচ্ছি, মোটামুটি 1 কর সাইজ বা 1 ইঞ্চি। একটু তেরচা করে কাটছি, আর চেষ্টা করবেন যাতে প্রত্যেকটার সাইজগুলো সমান হয়, তাহলে যখন পকোড়াগুলো বেরোবে সেগুলো বেটার হবে দেখতে। আদাটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার মিক্সিতে দিয়ে একটা জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে নেব। কারি পাতাগুলোকে নিয়ে একদম ফাইন চপ করে নিলাম, বড় যাতে না হয় এরমভাবে। ম্যারিনেশনের জন্য 2 টেবিল স্পুন দই। তারপরে আমি দিচ্ছি দেগি মির্চ বা কাশ্মীরি লঙ্কা, এটা 2 টিস্পুন মতন। এটা থেকেই রঙটা আসবে। অনেকে ফুড কালার দেয়, আমি ফুড কালার দিতে পছন্দ করি না, আমার ন্যাচারাল ফ্লেভার বেশি প্রেফার। অ্যাকচুয়ালি অল্প, খুব সামান্য 1 চিমটে হলুদ, তাতে লঙ্কার রঙটা আরও বেশি হবে। মরিচ 1 চা চামচ, 1 টিস্পুন, আর 1.5 টিস্পুন যে কারি পাতাটা আমরা একটু আগে চপ করেছিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমরা আধ ঘন্টা মতন ম্যারিনেট করব। এটা আমাদের ফার্স্ট স্টেজ ম্যারিনেশন হচ্ছে। ফার্স্ট ম্যারিনেশনে কোনো নুন দিচ্ছি না, তার কারণ নুন দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। আধা ঘন্টা মতন রেখে দেব, তারপরে আমরা সেকেন্ড স্টেজ ম্যারিনেশন করব আধা ঘন্টা পরে। আমাদের জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে আধ ঘন্টা ছেড়ে দেব। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। এবার কাভারটা খুলে আমরা প্রথমে নুন দেব স্বাদ মতন। এরপরে 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার, এটাতে ভাজাটা আর একটু ক্রিস্পি হবে। আর 1 টেবিল স্পুন মতন ময়দা, এটা একটু বাইন্ডিং দেবে। এই স্টেজে অনেকে বেকিং সোডাও দেয়, আমি দিচ্ছি না। তারপরে আরেকবার ভালো করে সব কিছু মিক্স করে আবার এটাকে মিনিট 7 মতন একটু ছেড়ে দেব। এবারে আমরা চিকেনগুলোকে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে, সেটা যেন না হয়। তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমরা মাংসগুলোকে একে একে সবকটাকে ভেজে নেব। ইতিমধ্যে আমি বলে রাখি, যদি আমাদের এই রান্না আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিকেন 65-এর ফার্স্ট স্টেজ হয়ে গেছে। যে অয়েলে চিকেনগুলো ফ্রাই হয়েছিল সেখান থেকেই আমরা 3 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে একটু স্মোক করে সঙ্গে অল্প রসুন কুচি, কাঁচা লঙ্কা কয়েকটা স্লিট করা, অল্প কারি পাতা, সেটাকে 30 সেকেন্ডস টু 1 মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে তার ভেতরে আমরা চিকেনগুলো দিয়ে দেবো। এইভাবে চিকেনগুলোকে অ্যাড করে হালকা লাইট টস, আর একটু ফ্লেভার এনহ্যান্স করার জন্য আমরা সাদা তিল বা সেসামি যাকে বলে ওপর থেকে হালকা করে স্প্রিঙ্কল করে দিতে পারি। এই স্টেপটা কিন্তু অপশনাল, দিলে ভালো হয়, বাড়িতে না থাকলে ছেড়ে দেবেন। তারপরে সব মিশিয়ে একবার হালকা টস করে নিলাম, বেশিক্ষণ না, খুবই অল্প সময়।
ব্যাস চিকেন 65 রেডি। এবারে সার্ভ করে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে তারপরে চিকেন 65-এর মজা নিন। একটা একটু ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতর থেকেও কিন্তু কি সুন্দর সম্পূর্ণভাবে পুরোটা ভালোভাবে কুক হয়েছে, ওপরে ক্রিস্পি ভেতরে সফট।